মানে কিভাবে বলবো, আসলে আমার বলতেও বাঁচতেছে যে পেনিট্রেশন বলতে যেটা বোঝানো হয় ওই টাইপ, মানে যেটাকে ধর্ষণ বলে আমাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে সেরকম কিছু ওর সাথে করা হয় না, কিন্তু ওর গোপনাঙ্গে কাটাছেঁড়ার চিহ্ন পাওয়া গেছে বা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তাহলে এটাকে যদি আমরা নর্মাল একটা আইনি প্রসেসের ভিতর থেকে নিয়ে যেতে চাই, দেখা যায় তাহলে ওনার উকিল এইসব বলে খুব সহজে ওনাকে জামিন করিয়ে নিতে পারবেন বা ওনার হয়তো কোনো শাস্তি হবে না। তো এটা তো আসলে আমাদের কাম্য নয়। এখানে একটা বাচ্চা মেয়ের উপর যে বর্বর নির্যাতন হয়েছে, যে জঘন্য একটা কাজ হয়েছে, সেখানে তো আইনের ফাঁকফোকর দিয়ে কোনো একটা মানুষ সহজে জামিন পেয়ে যাবে, সহজে পেরিয়ে যাবে, এটা তো আমরা চাই না। এখানে তো উনি যে কাজ করেছেন এতে জঘন্যতমভাবে ওনার শাস্তি হওয়া উচিত। জনসম্মুখে ওনাকে পাথর মেরে হোক, যেভাবে হোক, ওনাকে এটা বোঝানো উচিত যে উনি যা করেছে তাতে ওনার এই পৃথিবীর বুকে ওনার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। প্রত্যেকটা ধর্ষকের এই অনুভূতিটা ভিতরে আসা উচিত যে আমি যদি এমন একটা কোনো কাজ করি, আমাকে মানুষ এই ধরনীতে আর বেঁচে থাকতে দিবে না। তো এইটা যাতে নিশ্চিত করা যায় সেজন্য আসলে আশা এখানে। এখন জানি না ভবিষ্যতে কি হবে না হবে। আমাদের বাংলাদেশে তো এরকম বহুতবার হয়েছে, তনু আপুর ঘটনা থেকে শুরু করে নানা ধরনের ঘটনায় আমরা দেখেছি এরকম অনেক আন্দোলন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। আসলে নারীকে দুর্বল ভাবা হয়, এই জন্য এই বিষয়টাকে গুরুত্ব কম দেওয়া হয়। আমরা মনে করি গুরুত্ব সহকারে এই বিচারটা সবার আগে আনা উচিত। অবশ্যই এই বিচারটা সবার আগে করা উচিত, তাহলে দর্শক যারা তারা ভয় পাবে, অন্যরাও ভয় পাবে। আমি এটা মনে করি বিচার দ্রুত হওয়া উচিত, অন্য সব বিচারের চেয়ে এটার প্রায়োরিটি আগে দেওয়া উচিত। না, এখন জনসংখ্যা বহুল দেশে বিভিন্ন মানুষের মধ্যে নানা রকম থাকতেই পারে, কিন্তু বিচার ব্যবস্থা যদি সঠিক হয় তাহলে আমি মনে করি অবশ্যই ভয় পাবে, কমবে। এখন মনে করি করলাম কি হবে, এটা প্রমাণ করতে অনেক সময় নেয়, তাই না? প্রমাণ করতে সময় নেয়, বিশ্বাস করাতে সময় নেয়। দ্রুত বিচার ব্যবস্থা চাই, দ্রুত। এবং আমি মনে করি এমন একটা ধর্ষণের বিরুদ্ধে এমন একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার, আইন হওয়া দরকার, যেখানে ধর্ষকরা ধর্ষণে ভয় পায়, ভয় কাঁপে। এবং আমি মনে করি এখানটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা আছে। কেননা এই ধর্ষণের এই ব্যর্থতার জন্য সরকারকে আমরা দায়ী করবই। কেন অন্তর্বর্তীকালীন এই ক্ষমতায় আসছেন সরকার, এখানটা আমরা এটা চাই না। এই যে জুলাই অভ্যুত্থান, এরপরে এটা আমরা দেখতে চাই না। কেন এই ধরনের ধর্ষণের ঘটনা হবে, কেন এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? এমন কোনো আইন করা হয়নি। এর আগেও যতগুলো ধর্ষণের ঘটনা হয়েছে কোনো শাস্তি হয় নাই। মনে করছে পুরুষেরা এটা তো এরকমই হবে, কোনো অসুবিধা নাই। নো, এটা হবে না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এবং একই সাথে মনে করি পুরুষরা যারা আছেন, আপনাদের জন্য এটা অপমানের। যেই পুরুষটা ধর্ষণের সাথে জড়িত, তার মানে পুরুষ জাতিকে একটা অবমাননায় ফেলছে। আপনাদেরকেও একই সাথে এই লড়াইয়ে থাকতে হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা প্রতিবাদ করবেন নিশ্চয়ই।